Students, this lecture is entirely dedicated to electronic configuration. It's a part of atomic structure, the last part of atomic structure. In this lecture, we will know about how to write electronic configuration. You have to understand this. It is very important. Writing electronic configuration is one of the most important parts of chemistry or topics of chemistry, you can say, without which entire chemistry will become very difficult. So this is very important. তো ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে আমরা একটু কিছু জিনিস এখানে বেসিক জিনিস আমরা বোঝার চেষ্টা করব, তারপরে ইলেকট্রনিক কনফিগারেশন লিখব। দেখো, লাস্ট ক্লাসে আমরা একটা টেবিল কনস্ট্রাক্ট করছিলাম, যে টেবিলের মধ্যে 1s 2s 2p 3s 3p 3d এরকম একটা টেবিল কনস্ট্রাক্ট করছিলাম। এই টেবিলটা আমি আবার এখানে কনস্ট্রাক্ট করিয়া দেখাইলাম। লেট মি কনস্ট্রাক্ট দিস টেবিল। দেখো, shell, then subshell. Shell and subshell you have to consider. See, shell subshell, cells subshell. রিফ্লেকশনের লাগে অসুবিধা হয়নি না ভিডিওতে? আর এটা সাবশেল, তোমরা বুঝিলিও একটু নিজেরা, এটা সাবশেল, যদিও এই পোর্শনটা পুরো দেখা যায় না। দিস ইজ শেল, দিস ইজ সাবশেল। তো আমরা কিতা জানি, বা টুক তোমরা হয়তো দেখরায় না, শেল সাবশেল। এখন দেখা যার কিনা জানি না। তো শেলের নাম্বার 1, দেন 2, 3, 4, 5, 6, 7 এইভাবে শেলের নাম্বার বাড়তে থাকে। তো ফার্স্ট শেলে একটা সাবশেল থাকে, অনলি এস। ফার্স্ট শেলে মাত্র একটা সাবশেল থাকে, অনলি এস। সেকেন্ড শেলে দুইটা সাবশেল থাকে, এস আর পি। থার্ড শেলে তিনটা সাবশেল থাকে, এস পি ডি। ফোর্থ শেলে চারটা সাবশেল থাকে, এস পি ডি এফ। ফিফথ শেলে পাঁচটা, এস পি ডি এফ জি। সিক্সথেও আছে এস পি ডি, এইভাবে কন্টিনিউয়েশন হইব। সেভেন্থে এইগুলো আর দরকার নাই, এরপরে আর তোমার জির পরে আর দরকারই নাই, এতটুক লাগতো না। এস পি ডি এইভাবে কন্টিনিউয়েশন হইতে থাকবো, এইগুলার দরকার নাই। অনেকগুলা যাইব, বোর্ডে জায়গা হইতো নাই, তোমরারও লেখার দরকার নাই। তো 1s, এটা এস সাবশেল, শেল নাম্বার 1, দিস 1 রিপ্রেজেন্ট শেল নাম্বার। তো শেল নাম্বার যখন 1, তখন তার সাবশেলের নাম কিতা হইব, তার আগে কিতা লাগাই দিব আমরা, 1s। ঠিক। শেল নাম্বার 2তে, শেল নাম্বার 2, টাউন নাম্বার 2তে সাবশেল দুইটা থাকে। তো সাবশেল দুইটা থাকে, তো তার আগে কিতা লাগাই দিব, 2s 2p, মানে সেকেন্ড শেলের সাবশেল। থার্ড শেলের কয়টা সাবশেল, এস পি ডি, তিনটা সাবশেল। তো প্রত্যেকের আগে কিতা লাগাইতে লাগবো আমার 3, যাতে বোঝানি যায় তারা থার্ড শেলের। সিমিলারলি এই জিনিসগুলো তোমরা জানো, লাস্ট ক্লাসে বুঝিয়ে আইছো, আমি আর এইগুলো এক্সপ্লেইন না করলেও চলবো। 5s 5p 5d 5f 5g, দেন 6s 6p 6d, 7s 7p 7d, আরও আছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব। দেখো, এই ইম্পর্টেন্ট জিনিস আমি এই সাইড সরাই দিলাম টোটালি। তো আমার কাছে এই সাবশেলগুলো আছে। তো একটা জিনিস আমি করবো, দেখো 1s, দেন 2s, কিছু এরো টানরাম, কিতার লাগে এরো টানরাম একটু পরে বুঝবাই। 1s 2s, দেন আরেকটা এরো টানমু, যে এরো 2p আর 3s এর ক্রস করব। আরেকটা এরো এইভাবে ডায়াগোনালি টানতে থাকবো, যে 3p আর 4s রে ক্রস করব। নেক্সট এরো যেটা 3d থেকে শুরু হইব, এটা 3d 4p 5s পর্যন্ত আইব। নেক্সট এরো 4d 5p 6s পর্যন্ত আইব। এরকম এরোগুলা আইতে থাকবো। তো
আমরা এই এরো নিয়েই ডিসকাশন করব। আমি এটার পুরা এরোওয়ালা ডায়াগ্রাম তোমরা নোটসে দিয়া দিব। আমি আর নেক্সট এরো ড্র করলাম না, ক্লামজি হয়ে যাব। এতটুক দিয়েই আমরা আজকের কাজ চালাই দিতে পারবো। তো এরো কেনে আমি ড্র করলাম বা এরোর মিনিংটাই বা কিতা দেখো, এরোয় বোঝায় এনার্জি অর্ডার। এরোয় কিতা বোঝায় এনার্জি অর্ডার। এনার্জি অর্ডার 1s, দেন 1s এর পরে এরোয় কারে কাটছে 2s, 2s এর পরে কারে কাটছে 2p 3s, 3s এর পরে এরো কারে কাটছে 3p 4s, 3p 4s, তারপরে এরোয় কারে কাটছে 3d 4p 5s। তো এইভাবে এরোয় বোঝায় এনার্জি অর্ডার। We will use this concept of energy order while writing electronic configuration। যে কেউ যদি কয় যে 3p আর 4s এর মধ্যে কার এনার্জি বেশি, এনার্জি 4s এর বেশি, কারণ 3p আগে কাটা পড়ছে তারপরে 4s কাটা পড়ছে। তো এই এরো দিয়া এনার্জি অর্ডার বোঝানি হয়। ফার্স্টে 1s, দেন 2s, এরপরের কার এনার্জি 2p এর এনার্জি, এরপরে কার এনার্জি 3s এর এনার্জি, এরপরে নেক্সট এরোতে যাও, এটা হইছে নেক্সট এরো। নেক্সট এরোতে দেখো নেক্সট কার এনার্জি 3p এর এনার্জি, এরপরে কার 4s এর এনার্জি, 3p এর এনার্জি, এরপরে 4s এর এনার্জি, 4s এর পরে কার এনার্জি, আর 4s এরো শেষ হয়ে গেছে, নেক্সট এরোতে যাও, 4s এর পরে কোন এরো, এই এরো 3d এর এনার্জি, তারপরে 4p এর এনার্জি, 5s এর এনার্জি। এইভাবে আমরা জিনিসগুলা দেখি। তো ইলেকট্রনিক কনফিগারেশন লেখার এখন আমি একটা লং মেথডে শিখাইলাম, তারপরে আমরা একটা শর্টকাট টেকনিকেও ইলেকট্রনিক কনফিগারেশন লেখার চেষ্টা করবো। লেখমু খুব ইজিলি এটা লেখা যাইব, যেটা আমি পরে শিখাইমু তোমরারে চ্যাপ্টার 3তে পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টসওয়ালা চ্যাপ্টারে আমি শিখাইমু, শুরুতেই শিখাইমু যে হাউ টু রাইট ইলেকট্রনিক কনফিগারেশন ইন শর্টকাট মেথড। এইগুলা কিছু না বুঝিয়েই ইলেকট্রনিক কনফিগারেশন লেখা যাইব, কিন্তু এই চ্যাপ্টারে তোমার এই জিনিসগুলা বুঝিয়েই ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে লাগবো। আদারওয়াইজ তুমি ইলেকট্রনিক কনফিগারেশনের যে বেসিক কনসেপ্টটা তুমি ডেভেলপ করতে পারতাই নাই। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস দ্য ওয়ে আই এম trying to make you understand. You have to understand exactly in that way. Then we will proceed in the next chapter, that is in periodic classification of elements. We will see how to write electronic configuration in shortcut. Class 12 এর সব স্টুডেন্টসে জানে যে শর্টকাট কিভাবে লিখতে লাগে, খুব ইজি, অনলি 10 সেকেন্ডস ও 15 সেকেন্ডস লাগে না, লেখা যায় ইলেকট্রনিক কনফিগারেশন। কিন্তু এখানে একটু তোমার পেশেন্স রাখতে লাগবে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে। দেখো এখন আমি ইলেকট্রনিক কনফিগারেশন লেখাত আইজিব, তার আগে আরেকটা জিনিস তোমরা কইয়া রাখতে লাগবো, হয়তো তোমরা জানো এটা, এই টেবলটা কনস্ট্রাক্ট করা থাকুক, এতটুক টেবল। আরেকটা তোমরা জানো যে এস অরবিটালে বা এস সাবশেলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন জায়গা হয়, 2টা ইলেকট্রন জায়গা হয়। পিতে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন জায়গা হয়, 6টা ইলেকট্রন জায়গা হয়। ডিতে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন জায়গা হয়, 10টা। এফে ম্যাক্সিমাম কয়টা জায়গা হয়, 14টা। বুঝা গেছে? ঠিক কইছি? S2 কেনে বক্স একটা বক্সে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন জায়গা হইব, পড়ানি আছে বক্সের সিস্টেম। পিতে 6টা কেনে, কারণ পি মানে 3টা বক্স, 1 2 3 4 5 6 এইভাবে দিতে লাগে, পড়াই আইছি, শিখিয়ে আইছো তোমরা। ডিতে 10টা কেনে, আমি এইদিকে ড্র করলাম, কারণ ডিতে 5টা বক্স আইব, ঠিক এইদিকেই ড্র করিলেই 5টা বক্স, 1 2 3 4 5, 5টা বক্স। তো প্রত্যেক বক্সে এইভাবে ফিল হয় না, 1 2 3 4 5, দেন 6 7 8 9 10, টোটাল 10টা জায়গা হইব। কম হইতে পারে কিন্তু ম্যাক্সিমাম 10টা জায়গা হইব, এর বেশি আর জায়গা হইতো না। এফে কয়টা, 14টা, কারণ কিটা এফে বক্স কয়টা, বক্স মানে অরবিটাল কয়টা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10 11 13 14, একটা বেশি দিলেই চিনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে। তো FA 14 এইগুলা কিতা, SPDF কার নাম, সাবশেলের নাম। SPDF কার নাম, সাবশেলের নাম। আর SPDF এর মধ্যে যে বক্সগুলা থাকে, এই বক্সগুলা কিতা কোয়া হয়, অরবিটালস।
তো এসপিডিএফ হইছে সাবশেল, বক্স হইছে অরবিটাল। লাস্ট ক্লাসে বা তার আগের কোনো একটা ক্লাসে এইগুলা ডিটেইলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখন চলো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখি। ধরো ফার্স্ট কোয়েশ্চেন, রাইট ইলেকট্রনিক কনফিগারেশন অফ electronic configuration একদম ইজি জিনিস। কনফিগারেশন অফ নাম্বার 1 তোমারে দিল সোডিয়াম ব্র্যাকেটে Z ইজ ইকুয়াল টু 11। এখানে Z এর মিনিং হইছে অ্যাটমিক নাম্বার, Z11। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, মানে সোডিয়ামের মধ্যে 11 ইলেকট্রনস আর দেয়ার। তো এই 11 ইলেকট্রনস যদি সোডিয়ামের মধ্যে থাকে, সোডিয়াম হ্যাজ 11 ইলেকট্রনস, তো এই 11 ইলেকট্রন সোডিয়ামের মধ্যে আছে। এই 11 ইলেকট্রনরে কিভাবে সাজাইবাই তুমি, দ্যাট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, মানে 11 ইলেকট্রন সোডিয়ামের মধ্যে আছে। তো নাও হাউ ক্যান ইউ অ্যারেঞ্জ দিস 11 ইলেকট্রনস ইন ডিফারেন্ট সাবশেলস, দ্যাট ইজ হাউ উই উইল রাইট ইলেকট্রনিক কনফিগারেশন। তো তোমার আনসার কিতা হইব, ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম। ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম ইজ, দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম যখন আমরা লেখমু, when we will write electronic configuration of sodium, দেখো ফার্স্টে তুমি কিতা করবাই, একদম আমি যেভাবে কইরাম এইভাবেই বুঝো। ফার্স্টে তুমি কিতা করবাই, ফার্স্টে তুমি ওয়ানওয়ালা যে সাবশেল আছে তারে নামাই ভাই। ওয়ানওয়ালা কে আছে, S, 1s, এটা ওয়ানওয়ালা দেখা যার বোর্ডে 1s, ওয়ানওয়ালা নামাইছি আমরা মাঠে। তো তারপরে ওয়ানওয়ালা নামছে, তারপরে টুওয়ালা পালা করিয়া বুঝিও, আমি 4-5টা আমি নিজে করাইয়া দেখাইমু, তখন পুরা এক্সপিরিয়েন্স হয়ে যাব তোমরা। 1s, দেন টুওয়ালা কে আছে, টুওয়ালা 2 জন আছে। আরে 2 শেল নাম্বার যখন 2 হইব, সাবশেল 2টা থাকে না, S আর P। তো টুওয়ালা 2 জন আছে, কে আছে, 2s আর 2p 2 জন, এরা কিতা টুওয়ালা। আরামসে বুঝো, আমি একটু টাইম স্পেন্ড করিয়া বুঝাইলাম যাতে এটা ইম্পর্টেন্ট। আই অফ কেমিস্ট্রি দেখতে গেলে ইলেকট্রনিক কনফিগারেশনের থ্রুতে কেমিস্ট্রিরে দেখতে লাগবো। তো ইলেকট্রনিক কনফিগারেশন না বুঝলে তোমার কেমিস্ট্রি ইনকমপ্লিট থাকে যাব। 1s 2s 2p। থ্রিওয়ালা কে আছে, থ্রিওয়ালা কে আছে, 3 কার থাকতে পারে, থ্রিওয়ালা কয়জন থাকে, আরে শেল নাম্বার 3, তো 3 লাগিয়া S P D 3 জন থাকে থ্রিওয়ালাতে। তো 3 পার্টিরে নামাও, থ্রিওয়ালা কে আছে 3 হইলে S, থ্রিওয়ালা Pও থাকে, 3 হইলে Dও থাকে। তো 3 পার্টি নামানি হইল, আর দরকার পড়তো না, এটা এক্সপিরিয়েন্সের লগে তোমরা বুঝবাই যে এতটুকের মধ্যেই সোডিয়ামের কাজ ওই জীব গিয়া, আর আমার 4ওয়ালা পার্টির নামানির দরকারই পড়তো নাই। এখন দেখো ইলেকট্রন কিভাবে দিবাই। তো ফার্স্টে তুমি কিতা করলাই, ওয়ানওয়ালা পার্টি নামাইলাই, তারপরে কিতা করলাই, টুওয়ালা তোমার কাছে যে অপশন আছে তারারে নামাইলাই। 2 ওই দেখো 1 এ মাত্র একজন থাকে S, 2 তে 2 জন S P 2 জন, 2s 2p, 3 তে 3 জন 3s 3p 3d, 4 নামাইতাম যদি 4 জন নামাইলাম নে, 4s 4p 4d 4f। ক্লিয়ার? তো আমি 1 ওয়ালা নামাইছি, 2 ওয়ালা নামাইছি, 3 ওয়ালা সব নামাইছি। এখন আমি কিতা করব, ইলেকট্রন দিব। এরা জাস্ট আমি নামাইছি, এরারে সাবশেলগুলারে সিরিয়ালি আমি অ্যারেঞ্জ করিয়া রাখছি, এখনো কিন্তু ইলেকট্রন দেওয়া হইছে না। নাও হাউ টু গিভ ইলেকট্রন। এখন ইলেকট্রন কারে প্রথম দিবাই, 1s রে প্রথম দিবাই না 2s রে প্রথম দিবাই না 2p রে প্রথম দিবাই না কারে ইলেকট্রন ফার্স্টে দিবাই, এটা দেখতে গেলে ওই যে এরোওয়ালা
প্যাটার্ন তোমার দেখতে লাগবো। এরো আমরা কেনে ড্র করছি, এটা এরো কিতা বুঝায়, এনার্জি অর্ডার, এনার্জি অর্ডার, এনার্জি অর্ডার, এরো কিতা বুঝায়, এনার্জি অর্ডার। তো এনার্জি অর্ডার অনুযায়ী ইলেকট্রন দিতে লাগবো। আমি আবার কইরাম, তুমি যখন অরবিটালসগুলা লেখবাই, 1 ওয়ালা লেখলাই, এরপরে 2 ওয়ালা যা আছে তোমার কাছে লেখলাই, 3 ওয়ালা যা যা অপশন পসিবল হয় এস পি ডি সব লেখলাই, ঠিক কিনা? 3 ওয়ালা এস পি ডি 3টা অপশন হয়, 3টা অপশন লেখলাই। 4 ওয়ালাও লিখতে পারো, এখানে দরকার পড়তো নাই, এতটা ইলেকট্রন নাই, মাত্র 11 ইলেকট্রনস। তো যদি দরকার পড়ে আমরা আনবো, কোনো অসুবিধা নাই। তো এইগুলা তো জাস্ট তুমি লেখলাই। এখন ইলেকট্রন কারে দিবাই, ইলেকট্রন কারে দিবাই, এটা বুঝতে গেলে তোমার এই যে এরোর প্যাটার্নে আইতে লাগবে। দেখো এরোয় কইয়া দিব, এরো উইল ইন্ডিকেট ইউ হুম টু গিভ দ্য ইলেকট্রনস ফার্স্ট। এরোয় কারে কইছে, ফার্স্ট এরোয় কারে কাটছে, 1s রে কাটছে, তো ফার্স্টে ইলেকট্রন কারে দেওয়া হইব, 1s রে দেওয়া হইব, ঠিক আছে? তো 1s রে ইলেকট্রন ফার্স্টে দেওয়া হইব। তোমরা কোন জায়গা ভুল করবা এক্সামে জানো তো? তোমরা ভাববাই স্যার 1s তো ফার্স্টে লেখাই হয়েছে, তো 1s রেই তো দেওয়া হইব। না না, এখানে তো আমি 1 ওয়ালা লেখছি, 2 ওয়ালা লেখছি, 3 ওয়ালা লেখছি, 4 ওয়ালা লেখছি, কিন্তু ইলেকট্রন দেওয়ার সময় এরো দিয়া ডিসাইড হইব যে কারে প্রথম ইলেকট্রন দিমু, এরপরে কারে দিমু, এরপরে কারে দিমু, এটা এরোয় আমারে রাস্তা দেখাইয়া দিব। কিন্তু এখানে যখন আমি অরবিটালসগুলা লেখছি বা সাবশেলগুলা যখন লেখছি, তখন 1 ওয়ালা ফার্স্টে লেখমু, 2 ওয়ালা ফার্স্টে লেখমু, 3 ওয়ালা ফার্স্টে লেখমু। এর মিনিং এটা নাই যে আমি 1 ওয়ালারে ফার্স্টে ইলেকট্রন দিমু, 2 ওয়ালারে এরপরে দিমু, 3 ওয়ালারে এরপরে দিমু, এটা নাই। ইলেকট্রন কারে আগে দিমু, কারে পরে দিমু, দ্যাট উইল বি গভর্নড বাই দ্য এরো প্যাটার্ন হিয়ার। এখন দেখো 1s ফার্স্টে এরোয় কইয়া দিছে কারে ইলেকট্রন দিমু, 1s রে ইলেকট্রন দিমু। তো 1s রে তুমি দাও ইলেকট্রন, 1s রে ইলেকট্রন দাও। এস 1s হোক বা 2s হোক, এস হইলে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন দেওয়া যায়, 2টা, তো 2টা দাও। এইভাবে দেওয়া হয়, স্কোয়ারের মতো পাওয়ারের দেওয়া হয়, কিন্তু এটারে আমরা পড়তে 1s স্কোয়ার পড়তাম না, কইমু 1s2। আচ্ছা, 2টা দিলাম। 1s এর পরে কারে ইলেকট্রন দিমু, 2s রে ইলেকট্রন দিমু। 1s এর পরে কারে ইলেকট্রন দিমু, 2s রে। কেনে এরো ইলেকট্রন কারে দিমু, 2s রে দিমু, কারণ ইলেকট্রন কারে দিতে লাগবো এটা এরোয় তোমারে কইয়া দিব। সো নেক্সট ইলেকট্রন ইউ হ্যাভ টু গিভ টু 2s, 2s রে ইলেকট্রন দাও। কয়টা দিবাই, আবার s, এটা 2s হইতে পারে কিন্তু s তো, 2টা ইলেকট্রন, 2s। 2s এর পরে কারে ইলেকট্রন দিতে লাগবো, দেখো এরোয় কাটছে 1s দেন 2s, এরপরে এরো কই থেকে শুরু হইছে, এখান থেকে শুরু হইছে। 2s এর পরে এরো কারে কাটছে, 2p রে কাটছে, তো নেক্সট ইলেকট্রন আমরা 2p রে দিতে লাগবো। 2p রে কত দিমু ইলেকট্রন, কয়টা ইলেকট্রন দিমু, ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন দেওয়া যেতে পারে, দিলেই 6টা, ঠিক? তো 1s2, 2s2, 2p6, কয়টা ইলেকট্রন টোটাল দেওয়া হয়েছে, 2, 2, 4 আর 6, 10 ইলেকট্রনস অলরেডি গিভেন অর অলরেডি অ্যাকোমোডেটেড। আর মাত্র একটা লাগে, টোটাল ইলেকট্রন 11টা, আমরা 10টা ইলেকট্রন অলরেডি দিলেইছি, আর জাস্ট একটা লাগে। 2pর মধ্যে ইলেকট্রন আমরা দিলেইছি, 2pর পরে নেক্সট ইলেকট্রন কারে দিমু আমরা, 3s রে দিমু। কইবা স্যার তো মিলিয়েই যার গিয়া 1s এর পরে 2s পরে 2p, তে আমি এরো চেক করার দরকার কিতা, এরো চেক করার দরকার আছে। একটু পিছিয়ে গেলে আর একটু হায়ার অ্যাটমিক নাম্বার যদি আমি 25, 26 এর দিকে যাই, তখন তুমি ডিফারেন্সটা বুঝবাই। তো 1s এর পরে এরোয় কইয়া দিছে 2s রে দিতাম, 2s এর পরে এরোয় নেক্সট এরো স্টার্ট হইছে 2p রে দিতাম। 2pর পরে নেক্সট ইলেকট্রন কারে দিতাম, 2pর পরে এরোয় কাটছে 3s রে, 3s রে দিতাম নেক্সট ইলেকট্রন। কয়টা দিলে কাজ হয়ে যাব আমার, একটা দিলে কাজ হয়ে যাব। তো ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেছে, 3p আর 3d তে দেওয়ার দরকার পড়ছে না, তো এইগুলা সরাই দিমু। তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম ইজ 1s2, 2s2, 2p6, 3s1। বুঝা গেছে, 1s2, 2s2, 2p6, 3s1। এখন যদি তুমি বক্স প্যাটার্নেও লিখতে চাও লিখতে পারবাই, এটা আমি পরে দেখাইয়া দিমুনি। তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম ইজ 1s2, 2s2, 2p6, 3s1। এক্সামে কিন্তু এটা দেওয়াই হইব, এই টাইপের ইলেকট্রনিক কনফিগারেশন 2-1টা এলিমেন্টের তোমার এক্সামে আইবই ধরিয়া রাখো। তো সোডিয়ামওয়ালা কেস আমরা করলাম। নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখি।
নেক্সট এক্সাম্পল আয়রন, Fe, আয়রন, Z is equal to 26। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কিভাবে লিখব? তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়রন দেখো কিভাবে লেখা যায়। ফার্স্টে নিয়ম কিতা? ফার্স্টে নিয়ম হইছে ওয়ানওয়ালা যে আছে, ওয়ানওয়ালা কে আছে তোমার কাছে? ওয়ানওয়ালা একজনই আছে S। তারপরে নিয়ম কিতা? টুওয়ালা যারা আছে, টুওয়ালা কয়জন আছে? দুইজন আছে, S আর P। ওয়ানওয়ালা একজন, টুওয়ালা দুইজন। থ্রিওয়ালা কয়জন আছে তোমার কাছে? যদি শেল 3 হয়, শেল নাম্বার যদি 3 হয় তো সাবশেলও 3টা থাকবো, S P D। থ্রিওয়ালা কে কে আছে তোমার কাছে? দেখো আমি তোমারে ক্লিয়ার করিয়া দেই। এটা হইছে ওয়ানওয়ালা, এরা হইছে টুওয়ালা। থ্রিওয়ালা কে কে আছে? 3S, 3P, 3D, তিনজন আছে থ্রিওয়ালা, রাইট? ফাইন। চলো ফোরওয়ালা কে কে আছে? 4S, 4P, 4D, 4F। ফোরওয়ালা কয়জন আছে তোমার কাছে? 4 জন আছে। ওয়ানওয়ালা একজন S, টুওয়ালা দুইজন SP, 2S, 2P, থ্রিওয়ালা তিনজন 3S, 3P, 3D, ফোরওয়ালা 4 জন 4S, 4P, 4D, 4F। ফাইভওয়ালা লাগতো না, অতটা লাগতো না, 26 ইলেকট্রন মাত্র। এখন দেখো তুমি তো লিখতে ওয়ানওয়ালা আগে লেখছো, তারপরে লেখছো টুওয়ালা 2S, 2P, তারপরে লেখছো থ্রিওয়ালা 3S, 3P, 3D, তারপরে লেখছো ফোরওয়ালা সবরে নামাইছো তোমার মাঠে 4S, 4P, 4D, 4F। কিন্তু ইলেকট্রন দিতেও কি তাই ওই সিরিয়ালি দেওয়া যাইবাই না? ইলেকট্রন দেওয়ার সময় সিরিয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে, চেঞ্জ হইতেও পারে। ইলেকট্রন দেওয়ার সময় যে এক্স্যাক্টলি 1S এর পরে 2S, 2S এর পরে 2P, 2P এর পরে 3S, 3S এর পরে 3P, 3D, এরপরে এইভাবে নাই। এটা হইছে তারা জাস্ট পজিশন করা নিয়েছে তারারে। অনেক সময় দেখিও, যেটা আমি কই সব সময়, যে কোনো নিমন্ত্রণ যদি কোনো অনুষ্ঠান থাকে, ধরো বিয়া বাড়িতে গেলায় অনেক মানুষ খাওয়াতে বয় একলগে, কিন্তু যখন খাওয়াটা দেওয়া হয় হয়তো তুমি ফার্স্টে বইছো আর তোমার থেকে কোনো ইম্পর্টেন্ট একজন মানুষ একটু মিডিলে বইছে, দূরে বইছে, মন্ত্রী কেউ আইছে খাওয়াতে, দূরে বইছে, তুমি বইছো ফার্স্টে, কিন্তু তোমারে ফার্স্টে দেওয়া হর না, তোমারে ফার্স্টে খাওয়াটা দেওয়া হর না, ফার্স্টে মন্ত্রীর কাছে গিয়া খাওয়া টাওয়া দিয়ে আইয়াল, এরপরে আবার তোমার থেকে আর দেওয়া শুরু হয়েছে। তুমি বইছো আগে, এর মানে এটা নাই যে তোমার ইলেকট্রনও আগে দেওয়া যেতে পারে। বুঝা গেছে আমার কথা? তো ইলেকট্রন কারে আগে দেওয়া হইব আর কারে পরে দেওয়া হইব এটা ডিসাইড করে এরয়। কিন্তু এই সাবশেলগুলা যখন আমরা প্লেস করব তখন ওয়ানওয়ালা ফার্স্টে প্লেস করব, টুওয়ালা এরপরে প্লেস করব, থ্রিওয়ালা এরপরে প্লেস করব, ফোরওয়ালা এরপরে প্লেস করব। কিন্তু ইলেকট্রন দেওয়ার সময় আমি এরর কথা মানিয়া চলতে লাগবো। ইলেকট্রন কারে আগে দিব? 1S আগে বইছে, কিন্তু তারে আগে ইলেকট্রন দিব কি না এটা চেক করতে গেলে আমার এরো দেখতে লাগবো। চলো এটা করলে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব কনফিউশন। 1S ফার্স্টে ইলেকট্রন কারে দেওয়া হইব? এরয় কারে কাটছে? 1S রে। তো ফার্স্টে আমরা ইলেকট্রন কারে দিব? 1S রে, 1S রে। 1S S তো মানে দুইটা ইলেকট্রন ম্যাক্সিমাম তারে দেওয়া যাইব, ঠিক? নেক্সট 1S এর পরে ইলেকট্রন কারে দিব আমরা? 2S রে। চলো 1S এর পরে নেক্সট ইলেকট্রন আমরা কারে দিব? 2S রে। 2S রে কয়টা ইলেকট্রন দিব? S যখন দুইটা, এটা 1S হোক বা 2S হোক, S হইলেই দুইটা ইলেকট্রন। নেক্সট 2S রে তো দিলেইছি দুইটা, এটারে দিলেইছি। নেক্সট কারে দিতাম? 2P রে দিতাম। 2S এর পরে এরয় কারে কাটছে? দেখো 2S এর পরে আমার এরয় কারে কাটছে? 2P রে কাটছে। তো নেক্সট ইলেকট্রন 2P রে দিব, P মানে 6টা ইলেকট্রন দিব। 26 ইলেকট্রন টোটাল দিতাম, কয়টা দিলাম দেখো? 2, 2, 4 আর 6, 10 ইলেকট্রনস অলরেডি গিভেন। আরও 16 ইলেকট্রনস আরও দিতে লাগবো, তখন গিয়া টোটাল 26 হইব। তো 2S 2P ডান, 2S 2P ডান। 2Pর পরে ইলেকট্রন কারে দিতাম? 2P রে তো ইলেকট্রন দিলাইছি। 2Pর পরে ইলেকট্রন কারে দিতাম? এরোয় কইয়া দিব। দেখো 2Pর পরে এরো কই আইছে? 3S এর কাছে আইছে এরো। তো 2Pর পরে ইলেকট্রন কারে দিব? 3S রে দিব। কয়টা ইলেকট্রন দিব? S যেহেতু দুইটা, ঠিক? চলো 3S এর পরে কারে ইলেকট্রন দিতাম?
3s এর পরে কারে ইলেকট্রন দিতাম এরো, দেখো নেক্সট এরো 3s এরো শেষ হয়ে গেছে, নেক্সট এরো কই থেকে স্টার্ট হইছে, এখান থেকে স্টার্ট হইছে। তো আফটার 3s আমি ইলেকট্রন কারে দিতাম, 3p রে দিতাম, 3p রে দিতাম, 3p রে। তো p তো চলো 6টা দেওয়া হোক, 6টা দেওয়া হয়েছে। 3p এর পরে এখনো কিন্তু 26 হইছে না, তুমি কাউন্ট করিয়া দেখিলাও 26 হইছে না, 2 2 4 আর 6 10 12 18 হইছে, এখনো 26 হইছে না। আচ্ছা 3p রে ইলেকট্রন আমরা দিলাম, 3p রে দিছি ঠিক, 3p এর পরে কারে ইলেকট্রন দিমু, এখন দেখো 3p এর পরে কিন্তু 3d রে দেওয়া হর না, এরো এরো কইয়া দিব ইলেকট্রন কারে দেওয়া হইতো, 3p এর পরে এরো কারে কাটছে, 4s রে কাটছে, মানে 3p এর পরে নেক্সট ইলেকট্রন কারে দেওয়া হইব, 4s রে দেওয়া হইব। ক্লিয়ার? এই জায়গাটা বুঝতে লাগবো তোমার। 3p এর পরে নেক্সট ইলেকট্রন কারে দেওয়া হইব, 4s রে দেওয়া হইব। 3d এখানে মিডিলে বই থাকবো, কিন্তু 4s রে দিয়া তারপরে লাগলে আমরা 3d রে দিব। যেমন ওই যে আগে কইছি, তুমি আগে বইছো খাওয়াতে, কিন্তু তোমারে না দিয়া মন্ত্রীরে দেওয়া হয়, মন্ত্রীরে দিয়া আবার তোমারে খাওয়া দেওয়া হয়, যে ইম্পর্টেন্ট তারে আমরা আগে খাওয়া দিব, দিয়া আবার ঘুরিয়া সামনে থেকে ইয়া হয়তো খাওয়া দেওয়া হইব। তো 3p এর পরে ইলেকট্রন কারে দেওয়া হয়, এরও ডাইরেকশন কইয়া দিব, 3p এর পরে ইলেকট্রন কারে দিবাই 4s রে। কিন্তু লিখতে সময় কিন্তু 3 ওয়ালা সব একলগেই লেখা হয়েছে, কিন্তু ইলেকট্রন দেওয়ার সময় 3p এর পরে ইলেকট্রন আমি কারে দিমু, 4s রে। চলো 4s রে ইলেকট্রন দেই, যেহেতু s কয়টা ইলেকট্রন দেওয়া যাব, ম্যাক্সিমাম 2টা। 4s এর পরে এরো শেষ হয়ে গেছে এখানে, নেক্সট এরো কই থেকে স্টার্ট হইছে দেখো 3d, 4s এ এরো শেষ হয়ে গেছে, নেক্সট এরো কই থেকে স্টার্ট হইছে 3d, মানে 4s এর পরে নেক্সট ইলেকট্রন তুমি দিবাই 3d রে। 4s এর পরে আবার ঘুরিয়ে আইছি ভাই এখানে, আইয়া এখানে ইলেকট্রন দিতে লাগবো। কয়টা ইলেকট্রন আর দিলে কাজ হয়ে যাব দেখো, এত সময় 2 2 4 আর 6 10 2 12 18 20, আর এখানে মাত্র 6টা ইলেকট্রন দিলে আমার কাজ হয়ে যাব, 26 আয়রনে আমি পৌঁছাই গেলাম। ক্লিয়ার? বাকি জিনিসগুলো আমার ইউটিলাইজ হয়েছে না, যেগুলো ইউটিলাইজ হয়েছে না অরবিটাল, সেইগুলো আমি কিতা করবো, সরাই দিব, এটা আমি সরাই দিব, ইউটিলাইজ হয়েছে না। তো তোমরা তো সরাইতে পারতাই নাই, যার কারণে তোমরা হয়তো পেন্সিল দিয়া করিলেও পরে সরাই দিবাই, অথবা রাফ করিয়া পরে সরাইয়া পারফেক্ট করিয়া আবার লিখতে পারো, এটা তোমরা রূপে। বুঝা গেছে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে লেখা হয়েছে? তো এখন দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে লেখা কিন্তু 3d আগে, 3s 3p 3d 3 ওয়ালা সব একলগে লেখা আছে, এরপরে 4 ওয়ালা। কিন্তু ইলেকট্রন দিতে সময় আমরা 4s রে আগে ইলেকট্রন দিছি, এরোয় 4s এরো শেষ হওয়ার পরে নেক্সট এরো 3d স্টার্ট হয়েছে। তো 4s রে ইলেকট্রন দিয়া আমরা 3d রে ইলেকট্রন দিছি, কিন্তু এখানে দেখলে তো মনে হয় না নি যেমন 3d রে আগে দেওয়া হয়েছে তারপরে 4s রে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কারেক্ট নাই, আগে 4s রে দেওয়া হয়েছে তারপরে 3d রে দেওয়া হয়েছে ইলেকট্রন। বুঝা গেছে কথা? আদারওয়াইজ তুমি কিতা করলাই নে 3p 6 আর 3d 8 লিখে নিলে নে, 4s রে ইলেকট্রনই দিলাই না নে। তো আমি যেভাবে বুঝাইয়া দিলাম তোমার এইভাবেই তোমার আনসার করতে লাগবো। চলো আরেকটা কোয়েশ্চন যদি তোমারে দেয়, এটা তো 2, কোয়েশ্চন 3 দিল তোমার এসে জিঙ্ক অ্যাটমিক নাম্বার হইছে 30, ইলেকট্রনিক কনফিগারেশন লেখো। জিঙ্কের আমরা লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। ইলেকট্রনিক কনফিগারেশন অফ জিঙ্ক, ফার্স্টে রুল কিতা 1 ওয়ালা ফিল্ডে নামাও, ঠিক, তারপরে রুল কিতা 2 ওয়ালা নামাও, সব ফিল্ডে 2 ওয়ালা কিতা আছে, দুইজন আছে এস আর পি। তারপরে নিয়ম কিতা, এরারে জাস্ট বয়ানি হর, প্লেস করা হর, ইলেকট্রন দেওয়ার সময় আমি এরো দেখবো, কিন্তু বয়ানির সময় এরো দেখার দরকার নাই। যখন আমি এই সাবশেলগুলা বয়াইমু, 1 ওয়ালা ফার্স্টে বয়াইমু, 2 ওয়ালা এরপরে বয়াইমু, 3 ওয়ালা এরপরে বয়াইমু, 4 ওয়ালা এরপরে বয়াইমু। তো বয়াইতে সময় এরো দেখা লাগতো না, এরো কোন সময় দেখতে লাগবো, এরো দেখতে লাগবো ইলেকট্রন দেওয়ার সময়। এখানে আমি জাস্ট তারারে বয়াইলাম, প্লেস করলাম, 1s দেন 2 ওয়ালা দেন 3 ওয়ালা। 3 ওয়ালা কে আছে তোমার কাছে? 3টা আছে, 3s 3p 3d, 3 ওয়ালা 3জন থাকে। তারপরে 4 ওয়ালা বল, 4 ওয়ালা কয়জন আছে? 4 জন, 4s 4p 4d 4f, 4 জন আছে। এখন তোমার ইলেকট্রন দেওয়ার কাজ,
ইলেকট্রন ফার্স্টে কারে দিবাই এরোয়ে কইয়া দিব ফার্স্ট এরো কারে কাটছে 1s রে কাটছে তো ফার্স্টে ইলেকট্রন 1s রে দেওয়া হইব কয়টা দেওয়া হইব দুইটা নেক্সট ইলেকট্রন কারে দেওয়া হইব এরোয়ে 1s রে কাটছে এরপরে এরোয়ে কারে কাটছে 2s রে কাটছে তো নেক্সট ইলেকট্রন 2s রে দেওয়া হইব s যেহেতু দুইটা নেক্সট ইলেকট্রন 2s এর পরে কারে দেওয়া হইব 2p রে দেওয়া হইব 2s এর পরে 2p রে দেওয়া হইব তো 2p রে যদি নেক্সট ইলেকট্রন দেওয়া হয় কয়টা দেওয়া হইব যেহেতু p 6টা 2p এর পরে নেক্সট ইলেকট্রন কারে দেওয়া হইব 3s রে দেওয়া হইব 2p এর পরে 3s রে দেওয়া হইব কয়টা দেওয়া হইব দুইটা 3s এর পরে কারে দেওয়া হইব দেখো 3s এরো শেষ হয়ে গেছে নেক্সট এরো কই থেকে শুরু হইছে এখান থেকে শুরু হইয়া 3p নেক্সট দেওয়া হইব 3p রে 3p রে কয়টা দেওয়া হইব 6টা নেক্সট 3p এর পরে কিন্তু ভুলেও তুমি 3d রে ইলেকট্রন দিও না 3p এর পরে ইলেকট্রন কারে দিবাই 3p এর পরে ইলেকট্রন দিতে হইব 4s রে তো আপ টু 3p তোমার কোনো টেনশন নাই আপ টু 3p তোমার কোনো টেনশন নাই আরামসে ইলেকট্রন ভরতে পারবাই কিন্তু 3p এর পরে তুমি কনশাস হয়ে যেতে লাগবো ন্যাচারাল একটা টেন্ডেন্সি থাকে স্টুডেন্টসের যে 3p এর পরে আমার নেক্সট এখানে বোয়ানি আছে 3d তো 3p এর পরে আমি 3d রে দিলাইমু বাট এরোয়ে কারে কইয়া দিছে ইলেকট্রন দিতাই 3p এর পরে ইলেকট্রন দিতাই 4s রে 3p এর পরে এরোটায় কারে কাটছে 4s রে কাটছে তো 3p এর পরে ইলেকট্রন আমরা কারে দিমু 4s রে দিমু কয়টা দিমু দুইটা দিমু যেহেতু s 3d থাকুক মিডিলে অসুবিধা নাই খালি থাকুক কোনো অসুবিধা নাই পরে বড়লে বড় বানাইলে সরাই দিমু কোনো অসুবিধা নাই তো 4s রে দিলাম দুইটা আচ্ছা এখন পর্যন্ত কয়টা ইলেকট্রন জায়গা হইছে 20 ইলেকট্রনস 4s এর পরে নেক্সট এরো দেখো কই থেকে শুরু হইছে এটা এরো শেষ 4s এ শেষ হইছে নেক্সট এরো কই থেকে শুরু হইছে 3d তো 4s এর পরে আবার ঘুরিয়া 3d রে আইয়া ইলেকট্রন দিতে লাগবো কারণ এরোই কইয়া দিছে ইউ হ্যাভ টু গিভ 4s আফটার 3p ইউ মাস্ট গিভ ইলেকট্রনস টু 4s and after 4s you must give electron to next arrow wala case dekho 3d clear তো 3p এর পরে 4s রে ইলেকট্রন দেওয়া হইব 4s এর পরে arrow শেষ হয়ে গেছে নেক্সট arrow কই থেকে শুরু হইছে 3d তে ইলেকট্রন দেওয়া হইব তারপরে 3d এর পরে 4p রে দেওয়া হইব এইভাবে কন্টিনিউশন চলবে তো 3d রে কয়টা ইলেকট্রন দিতে লাগবে দেখো এখন পর্যন্ত আমরা 20 ইলেকট্রন জায়গা করছি एटॉमिक नंबर कत जिंकेर 30 तो जिंकेर लेखलाम 10टाई फुल दीते लागबो 10 फुल बुझा गेছে तो ইউজ যারা হইছে না এরারে আমরা কিতা করমু সরাই দিমু যারা ইউজ হইছে না তারারে আমরা সরাই দিমু দ্যাট ইজ আওয়ার কনফিগারেশন আর এই নিচে যে আন্ডারলাইন করছি আমি এটা তোমার করা লাগতো না দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ জিঙ্ক আরেকটা एग्जांपल আমরা এখন প্র্যাকটিস করলাম দ্যাট উইল গিভ ইউ মোর ক্ল্যারিটি এখন নেক্সট क्वेश्चन नंबर 4 ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হয় ক্যালসিয়াম 20 আমি আরো হোমওয়ার্ক দিমু তোমার ইলেকট্রনিক কনফিগারেশন লেখার লাগিয়া আরাম সে প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা এমন কিছু টাফ কোনো ব্যাপার না তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যালসিয়াম ফার্স্টে 1 वाला पार्टी नामाइराम আমি 1 এর একজনই আছে s 2 वाला के आसे दुईजन आसे एस और पी 3 वाला के आसे एस पी डी 3 जन 4 वाला के आसे एस पी डी एफ 4 जन बुझा गेल क्लियर तो 1 वाला फार्स्टे नामाइছো 2 वाला तारपरे राखছো 3 वाला तारपरे राखছো 4 वाला तारपरे राखছো এখন ইলেকট্রন দেওয়া এখন কাজ কিটা ইলেকট্রন দেওয়া ইলেকট্রন কিটা এই সিরিয়ালি দেওয়া হইবনি না আপ টু 3p পর্যন্ত সিরিয়াল মেইনটেইন হয় আপ টু 3p পর্যন্ত সিরিয়াল মেইনটেইন হয়ে যায় এখানে যেভাবে লেখা আছে ইলেকট্রন ওইভাবে দেওয়া হয় এরর দিয়া যেটা আমরা বুঝি এরর দিয়া ইলেকট্রন দেওয়াটা বুঝি তো কিন্তু 3p এর পরে কিন্তু আর চেঞ্জেস হয়ে যায় হয়তো তারে আগে দেওয়া হইব এর পরে তারে একটু উল্টা পুল্টা হয়ে যায় আপ টু 3p পর্যন্ত তুমি বিনা টেনশনে ইলেকট্রন ফিল করতে পারবে আপ টু 3p পর্যন্ত বিনা টেনশনে ইলেকট্রন ফিল করতে পারবে কিন্তু 3p এর পরে ইলেকট্রন কারে দিবাই
এটা মুখস্থ হয়ে যেতে লাগবে তোমার। 3p পরে ইলেকট্রন কারে দিবাই 4s রে দিবাই। দেখো 3p পরে ইলেকট্রন কারে দিবাই 4s রে দিবাই। 3d মিডলে খালি থাকতে পারে, কোনো অসুবিধা নাই। এরপরে যদি 4s রে দেওয়ার পরে আরও দিতে লাগে ইলেকট্রন, তো 4s রে দেওয়ার পরে কারে দিবাই 3d রে দিবাই। এটা এরো দিয়া বোঝা হয়, কিন্তু লিখতে সময় এটা জাস্ট সিরিয়ালি লেখা হয়, 1 ওয়ালা 2 ওয়ালা 3 ওয়ালা 4 ওয়ালা। ইলেকট্রন দিতে সময় এরো দিয়া ডিসাইড করা হয়, কিন্তু লিখতে সময় এরো টেরো লাগে না, জাস্ট সিস্টেমেটিক্যালি 1 ওয়ালা 2 ওয়ালা 3 ওয়ালা 4 ওয়ালা আমরা লিখি। এখন দেখো ইলেকট্রন আমরা ভরতাম। ফার্স্টে আমি কিতা কইছি 3p পর্যন্ত কিন্তু তোমার কোনো টেনশন নাই, 3p পর্যন্ত সিরিয়াল মেনটেন হয়ে যায়। এখানে যেভাবে লেখা আছে 1s 2s 2p 3s 3p ইলেকট্রনের অর্ডারও মিলিয়া যায়। দেখো ফার্স্টে ইলেকট্রন কারে দিবাই 1s রে দিবাই। কয়টা দিবাই স্যার? 2টা, ঠিক, s যেহেতু 2টাই দিমু। 1s এর পরে এরোয় কারে কাটছে 2s রে কাটছে, তো নেক্সট ইলেকট্রন দিবাই 2s রে। এরোয় যারে কাটে তারে 2টা। 2s এর পরে এরোয় কারে কাটছে 2p রে কাটছে, কয়টা দিবাই? 6টা। ক্যালসিয়াম 20 দিতাই কিন্তু টোটাল, বেশি দিও না আবার। 6 7 8 9 10 হয়েছে। 2pর পরে কারে দিতাই? দেখো 2pর পরে এরোয় কারে কাটছে 3s রে কাটছে, তো 2pর পরে 3s রে কয়টা দিবাই? স্যার s তো 2টা, ফাইন। এখনও 20 হয়েছে না, 2 2 6 10 12 হয়েছে। তো 3s এর পরে কারে দিবাই? স্যার এরও তো শেষ হয়ে গেছে 3s এ, আরে শেষ তো হয়েছে, নেক্সট এরও কই থেকে শুরু হয়েছে? 3p থেকে শুরু হয়েছে। তো নেক্সট কারে দিবাই 3p, কয়টা দেওয়া যাইব? 6টা, ফাইন, 6টা। তো 2 2 4 আর 6 10 আর 2 12 আর 6 18। দেখো 3p পর্যন্ত কিন্তু সিস্টেমেটিক্যালি মিলিয়ে আইছে, কিন্তু 3pর পরে ইলেকট্রন কারে দিবাই? লিখতে সময় 3 ওয়ালা সব একলগে, 4 ওয়ালা সব একলগে, কিন্তু ইলেকট্রন দিতে সময় 3pর পরে ইলেকট্রন কারে দেওয়া হয়? 4s। 3pর পরে কিন্তু আমরা ইলেকট্রন 3d রে দিতাম নাই, 3pর পরে ইলেকট্রন কারে দিমু? 4s দিমু। কেনে? বিকজ অফ এরো ডাইরেকশন। এরোয় আমার এনার্জি অর্ডার কইয়া দিব এখানে। তো 3pর পরে কারে দেওয়া হইব? দেখো 3pর পরে 4s রে দেওয়া হইব। 3pর পরে ইলেকট্রন কারে দেওয়া হইব? 4s রে। ম্যাক্সিমাম কয়টা দেওয়া যায়? স্যার 2টা দেওয়া যায়। 2টা দিতাম নি না একটা দিতাম? 2টাই দেওয়া যায়, কারণ 2 2 4 আর 6 10 12 18, আর এখানে আরও 2টা দিলেইলে 2টাই তো দেওয়া যায় এসে, 2টা দিলেইলে 20। শেষ ইলেকট্রনিক কনফিগারেশন, শেষ। আর তো লাগেন না, 3dতে ইলেকট্রন দিতেই লাগেন না, কারণ 3pর পরে আমরা 4s এ দিমু, আর 4s এ ফিল করার পরে দেখছি আর শেষ, আমার 20 হয়ে গেছে, আর কেনে দিতাম? এক্সট্রা ইলেকট্রন তো আর দেওয়ার দরকার নেই। তো কারে কারে ইলেকট্রন দেওয়া হইল না? 4p 4d 4f, এরা বেকার, ইলেকট্রন লাগছে না এরা। আর 3dটারও ইলেকট্রন দিতে লাগছে না, তো 3dও সরাই দিবাই। আর 4sটারে কিতা করবাই তোমরা? 4sটা বেশি দূরে হয়ে গেছে, একটু কাছে আনিয়া লিখিলেই ভাই। 3dটা সরে যাব, কিন্তু যেহেতু কোনো ইলেকট্রন দেওয়া হইছে না, এটা তোমরা রাফ করিয়া এরপরে মেইনটা লিখবাই। আমি এখানে যেহেতু মিটাইতে পারি আমি সরাই দিছি। তো 1s 2s 1s to 2s to 2p6 3s to 3p6, তারপরে 3dতে দরকার পড়ছিল না 4s2। দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। বুঝা গেছে? নেক্সট লাস্ট একটা আমরা প্র্যাকটিস করবো, বা 2টা প্র্যাকটিস করবো, তারপরে তোমরা কিছু হোমওয়ার্ক দিয়া এই ক্লাস আমরা শেষ করে দেবো এখানেই। তো নেক্সট এক্সাম্পল দেখো, রুবিডিয়াম Rb, Z is equal to 37, atomic number 37. How to write its electronic configuration? অনেক ইলেকট্রন এখন 37। কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন লেখা যায়? ইলেকট্রনিক কনফিগারেশন অফ Rb, রুবিডিয়াম। ফার্স্টে কারে নামাইমু? 1 ওয়ালা কে আছে স্যার? 1s খালি। দেন কারে নামাইমু? 2 ওয়ালা, কে আছে? 2s আর 2p। তারপরে কারে নামাইমু? 3 ওয়ালা, কে আছে স্যার? 3s 3p 3d 3 ওয়ালা। তারপরে কারে নামাইমু? 4 ওয়ালা, স্যার 4 ওয়ালা কে আছে? 4s 4p 4d 4f, 4জন আছে। তারপরে কারে নামাইমু স্যার? 5 ওয়ালা কে আছে? এখানে জায়গা নাই, নিচে লিখি 5s 5p, চলো এখানেই লিখি। এই জিনিসটা তোমরা আর জানা হয়ে গেছে। তো
এস হইলে 2টা, পি হইলে 6টা, ডি হইলে 10টা, এফ হইলে 14। এইগুলা জানা হয়ে গেছে, চলো সরাই দেও, এইগুলা লাগতো না। 5 वाला কে কে আছে? 5s, পি, ডি, এফ, সরি 5f, জি পর্যন্ত আছে। 1 2 3 4 5টা আছে। তো 1 वाला একটা, 2 वाला 2টা, 3 वाला 3টা, 4 वाला 4টা এসপিডিএফ, 5 वाला হইলে এসপিডিএফ জি পর্যন্ত যেতে লাগবে। প্যাটার্নটা বুঝিয়া নেও, জাস্ট এতটুকু বুঝলেই তোমার সাফিসিয়েন্ট। এখন কিতা করবাই তুমি? ইলেকট্রন ভর্তায় টোটাল কয়টা ইলেকট্রন আছে? 37। অনেকগুলা ইলেকট্রন আছে, এর লাগে আমি 5 वाला লিখলাম। এখন কইবাই স্যার অ্যাটমিক নাম্বার যদি 112, 114, 96, 95 এইগুলা দিয়া দে, তে তো স্যার বোর্ডও জায়গা হইতো না, খাতা তো জায়গা হইতো না, এত বড় ইলেকট্রনিক কনফিগারেশন কেমনে লিখবো? এর লাগেই তো শর্টকাট লাগবো। শর্টকাট যেটা আমরা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টসের ফার্স্ট ক্লাসেই শর্টকাট ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শিখিলাম। তখন এত বড় করিয়া লিখতে লাগতো না, শর্টকাট আমরা 10 সেকেন্ডসে লেখা শিখিলাম। বুঝা গেছে কথা? তো এইখানে এই চ্যাপ্টারে তোমারে বেশি দিত না, ধরো 25, 26, ম্যাক্সিমাম 30, 35 পর্যন্তই তোমার লিমিটেড থাকবো। এর বেশি ইলেকট্রনিক বা এর বেশি জেডের ভ্যালু থাকলে, অ্যাটমিক নাম্বার থাকলে এইগুলা এই চ্যাপ্টারে তোমারে নাও দিতে পারে, দিত নাই। আর যদি দেয়ও তখন আমরা এই টেকনিকে করতে পারতাম না, অনেক বড় হয়ে যাব। তখন আমরা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো, যে শর্টকাট টেকনিক খুব ইম্পর্টেন্ট, আমরা পিরিয়ডিক ক্লাসিফিকেশনের ফার্স্ট ক্লাসে আমরা দেখব। তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ রুবিডিয়াম, এইগুলা 1 वाला, 2 वाला, 3 वाला, 4 वाला, 5 वाला সব রিপ্লেস করা হয়েছে। ইলেকট্রন এখন দেওয়া হইব, ইলেকট্রন কিন্তু এখনো দেওয়া হয়েছে না। লেট আস স্টার্ট ফিলিং ইলেকট্রনস। ইলেকট্রন ফার্স্টে কারে দেওয়া হইব? 1s রে। কয়টা স্যার? 2টা। এরপরে কারে দেওয়া হইব? 1s এর পরে 2s রে। এর হয়ে কইয়া দিব কিন্তু 2s, 2টা। তুমি একটু ব্রেইন লাগাও, বুঝিলেই ভাই। আমি কিতা কইছি? 3p পর্যন্ত টেনশন নাই। চলো 3p পর্যন্ত দিলাই, 6টা, 2টা, s 2টা, p হইছে আবার 6টা। 3p পর্যন্ত টেনশন নাই, তারপরে টেনশন আছে। তারপরে তুমি যদি সিরিয়ালি দিয়া যাইতে তাকেও ভুল হয়েছিল। 3p পর্যন্ত সিরিয়ালি দিলাও, কোনো টেনশন নাই। তারপরেও যদি দিতে থাকো সিরিয়ালি, তখন তোমার ভুল হয়ে যাব, কারণ 3pর পরে ইলেকট্রন কারে দিতে হয়? দেখো কিতা লেখা আছে, 3pর পরে নেক্সট ইলেকট্রন কার কাছে আইব? 4s এর কাছে আইব। দিস ইজ 4s, 4s। 3pর পরে ইলেকট্রন কার কাছে যাইব? 4s এর কাছে যাইব। 4s তো 2টা ইলেকট্রন। তো 3p পর্যন্ত টেনশন আসিল না, এখন টেনশন বাড়ি গেছে। 3pর পরে কারে দেওয়া হয়েছে? 4s রে দেওয়া হয়েছে। 4s এর পরে কারে দেওয়ার? স্যার এরও তো শেষ হয়ে গেছে। আরে শেষ হয়েছে তো নূতন এরও, দেখো এই এরও শেষ। নেক্সট এরও কারে? 3d, 3d রে দেওয়া হইব। 3d রে কয়টা দেওয়া হইব স্যার? যতটা লাগে, ম্যাক্সিমাম 10টা দেওয়া যায়, 10টাই দিলেইতে লাগবে, কারণ টোটাল 37-এ পৌঁছাইতাম। কতটুকু গেলাম দেখো, 2, 2, 4 আর 6, 10, 12, 18, 28, 30 পর্যন্ত পৌঁছাইছি, 30 পর্যন্ত পৌঁছাইছি। তো আমরা কারে দিলাম? 4s রে ইলেকট্রন দিলাইছি, 4s রে দিছি। 4s এর পরে কারে দিছি? 4s এর পরে কারে দিলাম? 4s এর পরে 3d রে দিলাম, 3d রে দিলাম। 3dর পরে কারে দিতায়? 4p রে দিতায়। 3dর পরে কারে দিতায়? 3dর পরে ইলেকট্রন কারে দিতায়? 4p রে, 4p। চলো 4p কয়টা ইলেকট্রন দেওয়া যাব? 6টা। 36 হইছে, দেখো 36 হইছে। আর জাস্ট একটা লাগে। 36 ইলেকট্রন দেওয়া হয়ে গেছে, কাউন্ট করো, 6 2 10 6 2 6 2 2, 36 ইলেকট্রন দেওয়া হয়েছে। জাস্ট 1 ইলেকট্রন ইজ রিকোয়ার্ড। তো লাস্ট ইলেকট্রন কারে দিছি আমরা? আঙ্গুল রাখিয়া বুঝাইলাম 4p। তাইলে বেড়া লাগে যাব কিন্তু কারে ইলেকট্রন দেওয়া হয়েছে? 4p। 4pর পরে কারে ইলেকট্রন দিতে লাগবো? 5s। 4pর পরে 5s রে, এরা মিডিলে থাকুক, এরার ইলেকট্রন দেওয়ার কথা নাই। 4pর পরে আমি 5s রে ইলেকট্রন দিব। তো 4pর পরে নেক্সট ইলেকট্রন কারে দিব? 5s রে দিব। কয়টা দিতে লাগবো? 36 ইলেকট্রনস অলরেডি আমি দিলাইছি, জাস্ট একটা ইলেকট্রন আমার দিতে লাগবো। 37 ইলেকট্রন দেওয়া হয়ে গেছে। 4pর পরে 5s।
তো যেগুলা ইউটিলাইজ হয়েছে না, যেমন এইগুলা ইউটিলাইজ হয়েছে না সরাই দিমু, এই দুইটাও ইউটিলাইজ হয়েছে না সরাই দিমু। আর কিতা করবো 5s রে একটু সামনে আনিয়া লিখতে লাগবো। 5s দূরে থাকছে, তাহলে 5s 1 রে একটু সামনে আনিয়া লিখে লিবে। এটা তোমরা রাফ করবা আর মেইন আনিয়া লিখে লিবে। বুঝা গেছে? 5s 1। তো 3p পর্যন্ত বিনা টেনশনে দেওয়া যায়, কিন্তু 3pর পরে ইলেকট্রন দিতে একটু কনসাস হয়ে যেতে লাগবো। তোমার এরোটা খুব স্ট্রিক্টলি ফলো করতে লাগবো। আফটার 3p পর্যন্ত তুমি সিরিয়ালি দেওয়া যাও গিয়া, কোনো অসুবিধা নেই, কিন্তু 3pর পরে কিন্তু ওই দূরে একটা ইলেকট্রন দিবা, এরপরে আবার সামনে এই বা দূরে যাইবা, এটা এরোই তোমারে কইয়া দিব, তোমার নিজের টেনশন করতে লাগতো না, এরো আছে। ক্লিয়ার? রুবিডিয়াম বুঝা গেছে। নেক্সট আরেকটা করতাম নি, চলো আরেকটা করিলাই আমরা। তো নেক্সট আমরা ক্লোরিনের লাগিয়া সলভ করিলাই। ক্লোরিন, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্লোরিন। তো ইলেকট্রনিক কনফিগারেশন অফ Cl, তুমি পরীক্ষাতে পুরা লেখিও স্পেলিং করিয়া, ইলেকট্রনিক কনফিগারেশন অফ Cl। ফার্স্টে কারে নামাইমু 1 ওয়ালা, তারপরে কারে নামাইমু আমরা 2 ওয়ালা, তারপরে কারে 3 ওয়ালা, 3s, 3p, 3d। আর দরকার পড়তো না, মাত্র 17 ইলেকট্রনস। তো তোমারে আমি কিতাব শিখাইয়া দিছি যে 3p পর্যন্ত কোনো টেনশন নাই, সিরিয়ালি ইলেকট্রন দেওয়া যাও, এরপরে এরোটা দেখা বেশি দরকার। তো 1s2, 2s2, কারণ 3p পর্যন্ত এই যে লেখার অর্ডার যেটা 1s এর পরে 2s, 2s এর পরে 2p, 2pর পরে 3s, এই যে অর্ডারে সাবশেলসগুলো প্লেস করা হয়েছে এই অর্ডারে ইলেকট্রন দেওয়া হয় আপ টু 3p। তারপরে লেখা থাকে এক জায়গা, তার ইলেকট্রন আরেক জায়গার জায়গা, এরকম হয়। তো 1s2, 2s2, 2p, 6 দিমু 6টা ইলেকট্রন p, তো 2, 2, 4 আর 6, 10। এখানে 2টা দেওয়া যাইব, s যেহেতু 12। আর কয়টা লাগে? 12 থেকে 17-এ যেতে গেলে 5 লাগে। 3pতে ম্যাক্সিমাম 6টা দেওয়া যায়, কিন্তু আমরা 6টা দিতাম না, আমরা কয়টা দিলে কাজ হয়ে যার? 5। বুঝা গেছে কথা? যদি এর থেকে বেশি দরকার পড়তো তখন আমি নেক্সট অরবিটাল ইউজ করলাম। তো 3s2, তারপরে 3pতে 6টা দেওয়া যায়, কিন্তু 6টা দিলে তো টোটাল ইলেকট্রন 18 হয়ে যাব আমার, 17-এ গিয়ে আমি থামতে লাগবো না। তো 3pতে 6টা দেওয়া যায়, কিন্তু 6টা না দিয়ে আমি কয়টা দেবো? 5টা দেবো। 3dর দরকারই পড়ছে না। তো এইখানে কেস একদম ইজি হয়ে গেছে। বুঝা গেছে? 3p পর্যন্ত টেনশন নাই, এরপরে তোমার এরোটা দেখিয়া ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে লাগবো। ইলেকট্রনিক কনফিগারেশনের আরও 2টা খুব ইম্পর্টেন্ট কেস আছে, এই 2টা কেস আমি এখন ডিসকাস করলাম না। Let me give you some homework you try to solve in a very next class. Maybe in tomorrow I will produce a 15-20 minutes lecture where an exceptional cases of electronic configuration will be discussed. এইগুলা নর্মাল কেস তোমারে দেওয়া হয়েছে, কিছু কোয়েশ্চন আমি দিয়া দিব যেগুলাও নর্মাল কেস। তো এইগুলো আগে করো, একদিনে তো সব শিখতে পারতে নাই, এতটুক করো। তো আশা করি রুলগুলা তুমি বুঝতে পারছো। ইউ ডু ইট।